3 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, বিএনপি জামাত ও এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। রবিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সই হতে পারে কয়েকটি চুক্তি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর। জানালেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়। গণতান্ত্রিক নির্বাচন হলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আইনি ভিত্তি না দিলে সই করবে না জুলাই সনদে, জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাতে সরকার সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচন ঘিরে কিছু সমস্যা থাকলেও ছাত্র সংগঠনগুলোর আচরণ সন্তোষজনক। পুরনো মানুষ ও প্রতিষ্ঠান দিয়ে নতুন বাংলাদেশ গড়া চ্যালেঞ্জিং, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্য। জাতীয় ঐক্যমত্য কমিশন বয়েজ ক্লাবে পরিণত হয়েছে, মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে নারী ও শিশু সহ একই পরিবারের 9 জন দগ্ধ, সবার অবস্থায় সংকটাপন্ন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাসনিয়া নামে স্কুলটির আরও এক শিক্ষার্থীর মৃত্যু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে সরকার। সিলেটের সাদা পাথর লুটপাট ও সংশ্লিষ্ট ঘটনায় বিজিবির দায়িত্ব অবহেলায় আছে কিনা তা তদন্ত করছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হলে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গাজায় সামরিক আক্রমণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার জন্য মন্ত্রিসভার সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসার ভেল্টক্যাম্পের পদত্যাগ। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন, আবেগের জায়গা থেকে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সম্ভাবনা আছে। আগামী 29 আগস্ট ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির জন্য ম্যাচ প্র্যাকটিস ও অনুশীলনে শীর্ষদের প্রস্তুত করছেন কোচ মশিউর রহমান বিপ্লব। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজরিন জানিয়েছেন, শীঘ্রই তার নতুন গান পাবেন শ্রোতারা। আগের মতোই গানের ভুবনে নিয়মিত হবেন তিনি। তামিলনাড়ুর মাদুরাইয়ে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগাম প্রধান এবং অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়।